কি হয়েছে জানেন? এই যে চ্যাট জিপিটি করে মানুষের নানা লোকজন যে চ্যাট জিপিটিতে বলতেছে যে পড়াশোনা ছেড়ে দাও, স্কুলে কিছু পড়াশোনা করাইতেছে না, এ কথা বহুদিন যাবৎ পাথরে লেখা সত্য হয়ে গেছে। পাথরে লেখা, পাথরে লিখিব নাম, সে নাম থেকে যাবে, এই যে গান ছিল সেই রকম হচ্ছে যে স্কুলে পড়ো না, কিছু শেখায় না, পাঠা তৈরি করা হয়। হ্যাঁ, এইরকম ঘটনা কিন্তু মানে পৃথিবীর বুকে চালু হয়ে গেছে। কেন বলতেছে পড়াশোনা যদি করতে চাও, কি করতে চাও সেটা বলিয়ে দাও, চ্যাট জিপিটি একেবারে তোমার বন্ধুর মতো কাঁধে হাত রেখে তোমার বোঝাই দেবে। তোমার শুধু কি হচ্ছে, যদি পড়াশোনা করার মন চায় তুমি তাহলে চ্যাট জিপিটিতে বলবে আমার মন করতেছে, চ্যাট জিপিটি বলো কী করবে, ও তোমারে কী পড়তে চাও বলে যা পড়তে চাও তাই নিয়ে কথা বলিয়ে দেবে। কথা মানে কি, ডিটেলস বলিয়ে দেবে, তুমি তো জানতে চাও তার বাইরে দু চার কথা বলিয়ে দেবে। হ্যাঁ, আবার জিজ্ঞেস করবে এইটা কি জানতে চাও। তোমার যদি জানার আগ্রহ থাকে, তোমার যদি জ্ঞান ও তৃষ্ণা থাকে, তাইলে পরে কি তুমি সে কথা জেনে যাবে। কিন্তু কী হয়েছে, দুঃখের কথা যে এতদিন চ্যাট জিপিটি এক নম্বরই ছিল, তার বাজার দর কমে গেছে। বলতেছে যে অ্যাপেল আর ইয়ে কী নাম তার হচ্ছে, গুগল, এই দুইজন ছিল চিরবিরোধী, কর্ণ অর্জুনের মতন, দেখলেই তোরে মাইবো, বুকের ওপর বসে বুকের লোম তুলে ফেলবো, এইরকম একটা তাদের মধ্যে ঝগড়া ছিল। কিন্তু তারা হাত মেলাই নিয়েছে, হাত মিলাইয়ে নিয়ে চ্যাট জিপিটি শেয়ার খানিকটা খাবলে নিয়েছে। আরও কি কি হইবে আমি জানি না। বলতেছে নাকি যে এই যে জুকু কাকু মানে আমাদের মার্ক জুকারবার্গ, ওই ভদ্রলোক বলিয়েছেন যে $100 বিলিয়ন খরচ করলেন এআই এর জন্য। কিন্তু এত যে এআই করতেছে, হ্যাঁ, এআই কি আশীর্বাদ নবিশাপ, এই নিয়ে কিন্তু মাধ্যমিকের রচনা আসবে। আপনার ছেলেমেয়েদের কিন্তু আপনি এখন থেকে পড়ানো শুরু করে দেন। তার জন্য আপনার কী করতে হবে, ওই সেই চ্যাট জিপিটির শরণাপন্ন হয়ে জিজ্ঞেস করতে হবে তারই যে বলো তোমার যে চ্যাট জিপিটি একদম কী বলবো, দেবব্রত ভীষ্মের মতো। যেমন যুধিষ্ঠিরকে মহাভারতে জিজ্ঞেস করেছিল যে কাকু আপনি তো মরবেন নিজের ইচ্ছায়, তা আমার যদি বলেন যে সেই ইচ্ছা আপনার কবে হবে, সে কিন্তু মনে মনে বলে দিয়েছিল দেখো আমি কিন্তু এমনি মরব না, যদি আমার সামনে এমন কাউরে আনতে পারো যে অরিজিনালি শিখণ্ডী, তাইলে পরে আমি কিন্তু কি অস্ত্র ত্যাগ করে দেবো, খসাং করে তীর মেরে আমার ফসাং করে মেরে ফেলে দিও। সেই রকম চ্যাট জিপিটি নিজে মুখে উলিয়ে দেবে যে আমার কি কি দুর্বলতা আছে, কী আছে। এত সৎ আমি যে যন্ত্র হইতে পারে, মানুষের শেখা উচিত। যাই হোক, এ কথা বলার জন্য আমি আসিনি, যে কথা বলতেছিলাম যে $100 বিলিয়ন খরচ করে দিয়েছে, মানে খরচ করবে বলে ভেবেছে সে মার্ক জুকারবার্গ, ইয়ে করবে এআই এর জন্য নতুন কিছু করবে। কিন্তু এত যে এআই করে যে পৃথিবীর এই বড় বড় মানুষেরা যে লম্ফজম্প করতেছে, তারপর মানুষের কী হইল, মানুষ তো এখনও যেই তিমিরে সেই তিমিরে পড়ে আছে এবং চাকরি চলে যাচ্ছে মানুষের। এই যে এত মানুষ যে চাকরি করতো তারা যে বসে যাবে, তাদের জন্য কী হবে, কে ভাববে, এই নিয়ে কিন্তু পৃথিবীর উপর কেউ আন্দোলন করতেছে না। আপনার পাড়ায় পাড়ায় যে জনদরদি নেতাদের যে এলসি কাউন্টার আছে, সেইখানে কিন্তু কোনো কথা বলা নেই। হ্যাঁ, কোনো দিন দেখেছেন যে পৃথিবীর স্বাধীন করতে হবে, আজাদ করতে হবে বলে কত লোক পথে নামছে, কিন্তু এই যে এআই তোমার কুটকি জাম হোক এই বলে কিন্তু কেউ কোনো দিনও রাস্তায় নামে নাই। অথচ এআই কিন্তু লাখে লাখে শয়ে কোটিতে চাকরি কিন্তু নট করে দিতেছে। ঠিক আছে, নট করে দিতেছে, তাদের মনে হইতেছে যে ঠিক আছে কোনো ব্যাপার না, মানুষ তো মানুষ, একদিন তো বুঝবেই, কিন্তু এআই দিনের পর দিন বেঁচে থাকবে, এইরকম তাদের ধারণা। তারা দীর্ঘজীবী হোক এই আমি কামনা করি কালের কাছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এলন মাস্ক বলেছেন যে কী হয়েছে, নতুন যে যুগ আসতেছে সেই যুগ হচ্ছে এইজ অফ অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্স মানে কি আমি বলতে পারবো না, আপনারা গুগল করে জেনে নেবেন। সে ভালো কথা, এইজ অফ অ্যাবান্ডেন্স আসুক, মানুষে বলতেছে ঘরে বসে ভাতা পাবে, কিন্তু সেইটা শুধু নাকি আপাতত আমেরিকার জন্যই হইতেছে, অন্য কোনো দেশের জন্য এখন অবধি এলন মাস্ক অতটা জনদরদি হইতে পারে নাই। কিন্তু বলতেছে, আমি বলতেছি না, ভালো ভালো লোকজন যারা পড়াশোনা করে নিত্যদিন, যারা এইসব মানে এইসব ব্যবসার মধ্যে জড়িত আছে, তারা বলতেছে যে এই যতই কথা বলুক যে মানে দেবে, কিন্তু সেই কিন্তু এখন অবধি মানে পরীক্ষা নিরীক্ষা বলতেছে যে এই অ্যাবান্ডেন্স আসার মতন যে রসদ, সেই রসদ কিন্তু আগামী দিনে এক্ষুনি অঙ্ক কষে বার করা যাইতেছে না। তার মানে কি হইল, যে চাকরি তাদের চলে যাচ্ছে, তাদের কিন্তু থালা হাতে বসতে হবে। নিউ ইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন সব কিছু রাস্তায় রাস্তায়। আমেরিকা বলতেছে যত বড় উন্নত দেশ হোক না কেন, তারা কিন্তু বাটি হাতে ধরা দিতে পারে।
এখন সেই জন্য বলতেছি এতটা বলে দিলাম, এরপর বাকিটা আপনারা ChatGPT নিজের মুখে বলবেন, মানে নিজে প্রশ্ন করবেন, ও নিজে মুখে বলে দেবে, না বলে দিলে লিখে দেবে যে AI আশীর্বাদ নবিশা। ঠিক আছে, আমি শুধু একটু খেই ধরিয়ে দিলাম, মনে রাখবেন, পাশে থাকবেন, ভালোবাসবেন, ChatGPT না আমারে।